একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন, কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপিরও ভবিষ্যৎ খারাপ হবে। করে কেন জানি এতদিনের জুলুমের শিকার বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবকিছু ভুলে গিয়েছে। সবচেয়ে দুঃখজনক যেটা, তারা এই 1400 শহীদেরটা তো ভুলে গিয়েছে, নিজেদের যে শত শত হাজার হাজার নেতাকর্মী জুলুমের শিকার হইল, রক্ত দিতে হইল, জীবন দিতে হইল, তাদের আত্মত্যাগের কথাও তারা ভুলে গেছে। এবং এই কারণেই তারা আজকে সবকিছু ভুলে গিয়ে যারা এত কিছু করলো, যারা খুনি, যারা হত্যাকারী, তাদের চরিত্র ধারণ করে তারা চেষ্টা করছে কত দ্রুত তাদেরকে ছাড়িয়ে যাওয়া যায়। এবং আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন বিগত এই 2 বছরে শুধু বিএনপি সংঘর্ষে প্রায় 150 জন তাদের নেতাকর্মী তাদের দ্বারাই হত্যার শিকার হয়েছে। এখন আসলে আমরা সমালোচনা করি, সমালোচনা করার ভাষা এক একজনের এক এক রকম। আমি যে ভাষায় বলি ডক্টর আতিক মুজাহিদ ওই ভাষায় বলবে না। মায়ের মন নিয়ে চলা ডাক্তার মাহমুদা মিতু ওই ভাষায় বলবে না। ওই ভাষায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলবে না। প্রত্যেকের ভাষা আলাদা। কারোটা আপনার কাছে নরম মনে হতে পারে, কারোটা শক্ত। আপনিও আপনার ভাষা দিয়ে প্রতিবাদ করেন। কেউ যদি অপ্রাসঙ্গিক কিছু বলে, অযৌক্তিক কিছু বলে, তাহলে জনগণ তাকে আস্তে আস্তে বর্জন করবে। কিন্তু আপনি এখন সরকার, আপনার কাছে পুলিশ প্রশাসন আছে দেখে, আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি ছাত্র দলকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী হামলা করবেন। এটা তো একটা সভ্য দেশ হইতে পারে না। এটা হচ্ছে পুরাতন স্বৈরাচারী চরিত্র। এবং বিগত 2 দিনে বিএনপি সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। তাহলে জনাব তারেক রহমান, আপনি আমাদেরকে স্পষ্ট করে বলেন আপনি কথা বলতে দিবেন কি দিবেন না। যদি না দেন তাহলে আমরা আমাদের পলিসি নিব, আর যদি দেন তাহলে পিছন থেকে ছুরি মারার পুরাতন এই স্বভাবটা আপনার বন্ধ করতে হবে। এই পুরাতন স্বভাব বা কালচারটা আওয়ামী লীগের। আমরা মনে করি আপনারাও এটার শিকার ছিলেন, কিন্তু এখন এসব ভুলে গিয়ে যদি আপনারা একই কাজ করতে চান, আমরা ইনশাআল্লাহ এগুলোকে প্রতিহত করব। আমাদের সামনে 7টা শহীদ পরিবার আছে। আমরা কেন এগুলো বলছি, তাদের সন্তান বলি, স্বামী বলি, কাউকে এখানে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাহলে তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারতাম, তারা যদি কোনো একটা জায়গায় গিয়ে আগে যেভাবে হয়রানি হতো সেটা না হয়ে এখন তারা শান্তিমতো একটা কাজ করতে পারতো, হাসপাতালে চিকিৎসা পেত। আমার একজন শহীদ ভাইয়ের সন্তান যদি তার প্রাপ্য শিক্ষাটুকু পেত, তিনি যদি নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারতেন, তাহলে তো আমাদের এই কথাগুলো বলা দরকার ছিল না। কিন্তু আমরা যখন দেখি সিস্টেমটা আগে যেমন ছিল এখন দিনে দিনে তার চেয়ে খারাপ হচ্ছে, তার মানে এই মানুষগুলো ভুক্তভোগী হচ্ছে। এবং আমার এই শহীদ পরিবারের যারা স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের প্রত্যেকটা দিন এখন বুক ফাটা একটা আর্তনাদ যাচ্ছে। কারণ তাদের প্রতিনিয়ত মনে হচ্ছে তাহলে এই আত্মত্যাগটার কি দরকার ছিল, যা ছিল তাই তো আছে। তাহলে এই আফসোসের জীবন, এটা তো আমরা কোনোদিন প্রত্যাশা করি নাই। তো আমরা বেগম খালেদা জিয়ার কথাটাকে অনুসরণ করে তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার মাতা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন। তিনি একটা কথা বলে গিয়েছিলেন
যে ছাত্র দলে ছাত্রদের দেখতে চাই, টোকাই সন্ত্রাসীদের দেখতে চাই না। আমরাও আপনাকে বলি, যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন, কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপিরও ভবিষ্যৎ খারাপ হবে। এবং এটা যদি হয়, আপনারও বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব খুব একটা আর ভালো হবে না। আমরা চাই যে রাজনৈতিক কালচারটা স্বাভাবিক হোক, এবং আমরা এটাও বলি আমাদের কথার টোনটা এরকমই থাকবে, কারণ এই টোনটা কাউকে তোষামত করে বলার জন্য জন্ম নেয় নাই। এটা একটা বিপ্লব থেকে জন্ম নেয়া তরুণ প্রজন্মের কণ্ঠ, যেখানে এর চেয়ে অনেক বড় স্বৈরাচার ফেরাউনের পতন ঘটিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা দেখি শহীদ দিবসের প্রোগ্রাম হয়, জুলাইয়ের প্রোগ্রাম হয়, আমাদের শহীদ পরিবারদেরকে প্রশাসন ডাকে না। ডিসি ইউএনওর দুই পাশে বিএনপির নেতারা থাকে, তাহলে বিএনপির নেতাদেরকে নিয়ে বিএনপির বিজয় দিবস পালন করেন। জুলাইয়ের বিজয় দিবস তো পালন করার দরকার নাই আপনার। আমরা দেখি যে তাদের পরিবার কষ্টে যাচ্ছে, শুধু মাঝে মাঝে লোক দেখানো, তাদের সাথে বিভিন্ন ভাবে ডাকা হয়, কিন্তু তারা যদি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যখন যায়, ওসি ইউএনও ডিসিএসপির সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে, তারা একে ওকে দেখায়, সমস্যার সমাধান করে না। আমরা অনুরোধ করব, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ সরকার দল, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ ডিসিএসপি, আমরা আপনাদের অনুরোধ করব তাদের ওইটুকু প্রাপ্য সম্মান যেন বুঝে দেওয়া হয়, ওইটুকু সুযোগ সুবিধা যেন তাদেরকে দেওয়া হয়, এটুকুই আমাদের জায়গা থেকে প্রত্যাশা।